একে ওকে খুব পছন্দ না, খুব গার্লফ্রেন্ড বানানোর শখ। আরে ইয়ার, ওই গার্লফ্রেন্ড কদিন টিকবে? একদিন, 2 দিন, 3 দিন? এটা পুরোটাই নির্ভর করবে প্রবাবিলিটির উপর, যা এই চ্যাপ্টারটার উপর দাঁড়িয়ে আছে। আরে কি বলছো? ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছো বা কেউ নিয়ে নিয়েছে? টেনশানই করবে না। তুমি কত উপায়ে পাসওয়ার্ড বানাতে পারবে, যার ফলে কি বলতো, গার্লফ্রেন্ড তার বাবার দিমাগ পুরো ঘুরে যাবে। ফলে টেনশান করবে না, তার পুরো স্ট্র্যাটেজি তুমি পাবে এই চ্যাপ্টারে। পাশাপাশি তোমাদের এটা বলে রাখি, তুমি তোমার পছন্দের মানুষের পাশে বসতে কি পাবে কি পাবে না এটা নিয়ে ভাবছো, টেনশানই করবে না। এই চ্যাপ্টারের মাধ্যমে তুমি ক্যালকুলেশন করতে পারবে যে তোমার পছন্দের মানুষের পাশে তুমি কত উপায়ে বসতে পারবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমি অরবিন্দ কুমার দাস আজকে তোমাদের মাঝখানে নিয়ে চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের নাম প্রত্যেকে হেডিং লিখো, পারমুটেশন মানে বিন্যাস। আমরা আজকে এই চ্যাপ্টারটার ফুল স্ট্র্যাটেজি, ফুল প্ল্যান শিখব। আমরা শিখব ফুল কনসেপ্ট এবং গণনার মূল নীতি। পাশাপাশি আমরা শিখব এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ থিওরম মানে উপপাদ্য, যেটা দিয়ে আমরা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। পাশাপাশি আমরা ফর্মুলাগুলোকেও জানব। তো চলো শুরু করি তাহলে আজকের কন্টেন্ট। তো প্রথমে বলি এই চ্যাপ্টারটার দুর্বল স্থান। এই চ্যাপ্টারটার দুর্বল স্থান স্যার এটা আবার কীরকম? দেখো, মনে রাখবে তুমি লাইফে যাই করো তাই করো না কেন, আলটিমেটলি তোমাকে না একটা দিন আসবে 4টা ঘাড়ের উপর ভর করে কিন্তু শ্মশান যেতে হবে। তার মানে ভেবে নাও প্রত্যেকটা মানুষের একটা উইক পয়েন্ট থাকে। তো ঠিক একই রকমভাবে বিন্যাস এই চ্যাপ্টারটার দুর্বল স্থান কি জানো? কাউন্টিং। কাউন্টিং কাউন্টিং মানে কি? গণনা। ক্লিয়ার? গণনা, কাউন্টিং। স্যার এটা আবার কীরকম স্যার? তো চলো আমি কয়েকটা ডট এঁকে নিচ্ছি। আঁকার পর যদি দুটো স্টুডেন্টকে বলা যায়, বাবুরে তোরা গুণ তো, এখানে কটা ডট দিয়েছি। তো দেখবে তাদের যে গোনার টেকনিক সেটা দুরকম থাকবে। কীরকম? এই মস্তিষ্কের স্টুডেন্টস যখন এটাকে ক্যালকুলেশন করবে, গুনবে, তখন ও না শুরু করবে গুনতে কেমন করে জানো? একটা ডট প্লাস আর একটা ডট প্লাস আর একটা ডট প্লাস, এরকম করে ডটগুলো গুনতে শুরু করবে। আর অন্তিম অবস্থায় বলবে স্যার পেয়ে গেছি কত? 12। কিন্তু যদি ওই স্টুডেন্টটাকে গুনতে দাও, তাহলে ওর মাথার গণনা ও কেমন করে করবে ভাইরে? ও বলবে স্যার খুবই সহজ। কি স্যার পাগলার মতন গুনছে? বরং এক কাজ করুন, এদিকে কটা ডট আছে? 4টে, তাই আরামসে স্যার লিখুন 4। স্যার এবার দেখুন ওদিকে কটা ডট আছে? 3টা, তাই না? তাই আপনি 3 লিখুন, মাঝখানে গুনচিহ্ন দিন, দেখুন আরামসে পেয়ে যাচ্ছেন কত? 12। তার মানে দুটো স্টুডেন্ট সেম ক্যালকুলেশান, সেম জিনিস দুরকম টেকনিকে গণনা করছে। একজন যোগনীতির মাধ্যমে, যোগের মাধ্যমে, আর একজন গুণনীতির মাধ্যমে মানে গুণের মাধ্যমে। তাই আমরা এখান থেকে একটা শিক্ষা পেলাম যে গণনার দুরকম নীতি রয়েছে। কি বললাম? গণনার দুরকম নীতি রয়েছে। একটা নীতি কি? একটা নীতি হচ্ছে যোগনীতি, একটা নীতি হচ্ছে যোগনীতি, আর একটা নীতি কি? আর একটা নীতি হচ্ছে গুণনীতি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা ভাষাকে অঙ্কে প্রকাশ করার জন্য আমরা যোগনীতির পাশে লিখে রাখছি বা। যখনই আমরা বা এই শব্দটাকে দেখব, তখন তাকে যোগনীতিতে ব্যবহার করব। আর যখন আমরা ও এবং দেখব, তখনই কিন্তু আমরা তা গুণনীতিতে ব্যবহার করব। স্যার কিভাবে? ওর A to Z সব কিছু তথ্য তোমাদের উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। চলো আগে আমরা যোগনীতির উদাহরণটা নিয়ে আলোচনা করি, তারপর গুণনীতি উদাহরণ নিয়ে আলোচনা করব। এবার চলো আমরা প্রথমে যোগনীতি নিয়ে একটা উদাহরণ দিই। ধরে নাও এটা হচ্ছে একটা বোর্ড। কেমন? স্যার বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড? আরে না ইয়ার, এটা হচ্ছে যেমন একটা ব্ল্যাক বোর্ড হয়, হোয়াইট বোর্ড হয়, ওরকম একটা বোর্ড। এবার একজন শিক্ষক উনি চেয়ারে বসে আছেন। কেমন? একজন টিচার একদম চিটারের মতন এই চেয়ারে বসে আছেন, একদম হাতে সুন্দর করে একটা লাঠি নিয়ে। কেমন? আর কোমরে হাত দিয়ে
খালি ভাবছে আই সেকে দেবো পুরো না পারলে অঙ্কটা। আর আর থরথর করে কাঁপছে দুটো বেঞ্চে স্টুডেন্ট। কেমন, প্রথম বেঞ্চে বসে আছে তিনজন ছেলে, আর দ্বিতীয় বেঞ্চে বসে আছে দুজন মেয়ে। একজনের নাম ডি আর একজনের নাম ই। কেমন, ছেলের নাম কি এ বি সি আর মেয়েদের নাম কি ডি আর ই। এবার স্যার কোন স্টাইলে ডাকলেন? স্যার এভাবে ডাকলেন যে একটা করে ছেলে আর একটা করে মেয়ে আয় আর অঙ্কটা সলভ কর। কি বললাম? একটা করে ছেলে বা একটা করে মেয়ে আয়, এসে এই প্রবলেমটাকে সলভ কর। তো এখানে যদি আমি একটা ট্রে চিত্র আঁকি, কি বললাম ট্রে চিত্র, তাহলে আমি কেমন করে আঁকবো? দেখো এটা হচ্ছে সেই ম্যাথামেটিক্যাল প্রবলেমটা। এবার ওই প্রবলেমটা কে কে সলভ করবে? একটা করে ছেলে আসছে আর একটা করে মেয়ে আসছে সলভ করতে। তো প্রথমে আসলো কে, নিমন্ত্রণ কে পেল? এ ছেলেটা। তারপর নিমন্ত্রণ কে পেল? বি ছেলেটা। তারপর নিমন্ত্রণ কি পেল? সি ছেলেটা। তারপর নিমন্ত্রণ কে পেল? ডি মেয়েটা। তারপর নিমন্ত্রণ কে পেল? ই মেয়েটা। তাহলে ওখানে আসার ওয়ে কটা? যদি ছেলে আসে বা মেয়ে আসে তাহলে হয় এই ছেলেটা এসছে একটা ওয়ে, কিংবা ওই ছেলেটা এসছে আর একটা ওয়ে, কিংবা ওই ছেলেটা ওখানে দাঁড়িয়ে আছে আর একটা ওয়ে, কিংবা ওই মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে আর একটা ওয়ে, কিংবা ওই মেয়েটা ওখানে এসছে আর একটা ওয়ে। তো দেখো টোটাল ওয়ে আমরা কত পাচ্ছি 1 2 3 4 5 5 ওয়েজ। তার মানে স্যার যে একটা করে ছেলে বা একটা করে মেয়েকে ডাকছে, তো ডাকার যে টেকনিক ওয়ে কটা? 5টা। ক্লিয়ার? হয় তুই আই একটা ওয়ে, বা তুই আই আর 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 একটা ওয়ে। টোটাল কিন্তু 5টা ওয়ে। এটাকে যদি আমরা অন্যভাবে করতাম, কীরকমভাবে? ছেলে বলো, টোটাল ছেলে কটা? 3টে, তাই 3 দিলাম। বা মানে কি? বা মানে হচ্ছে যোগ, তাই যোগ দিলাম। মেয়ে কটা আছে? দেখো মেয়ে পাচ্ছি টোটাল 1 2 2। তো গণনা করে কত পাচ্ছি? 3 + 2 মানে 5 ওয়েজ। আশা করছি বুঝতে পেরেছ যোগ নীতির উদাহরণটা। এবার চলো আমরা চলে আসি গুণ নীতির উদাহরণ। ঠিক একই রকমভাবে আমরাও করছি কি, এখানে আবার আমি বোর্ডের চিত্র আঁকছি। এই হচ্ছে সেই বোর্ডের চিত্র। আবার বলছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড না, এটা যেমন হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড, কিংবা বলতে পারো ডিজিটাল বোর্ড, ঠিক একই রকম এটা একটা বোর্ড। এবার এখানেও টিচার কি করে আছে? একদম পুরো বসে আছে মার্কা মারা অবস্থায়, হাতে একদম সুন্দর লাঠি নিয়ে আছে, নাম ধরে নাও লাইটার জসমত খাঁ। কেমন, একদম পুরো লাঠি নিয়ে আছে। এবার থরথর করে কাঁপছে কারা? স্টুডেন্টরা। প্রথম বেঞ্চে বসে আছে এ ছেলেটা, বি ছেলেটা আর সি ছেলেটা, আর সেকেন্ড বেঞ্চে বসে আছে ডি মেয়েটা আর ই মেয়েটা। কেমন? এবার প্রশ্ন হচ্ছে স্যার কি বলছে? স্যার বলছে যে এক কাজ কর রে, একজন ছেলে আর একজন মেয়ে আই, একজন ছেলে এবং তার সাথে সাথে একজন মেয়ে আই, আর চল অঙ্কটাকে সলভ করার চেষ্টা কর। তার মানে স্যার অ্যাকচুয়ালি একজন ছেলে ও তার সাথে সাথে একজন মেয়েকেও ডাকলেন, কি তাই তো? একজন ছেলে তার পাশাপাশি একজন মেয়েকেও কিন্তু ডাকলেন। যদি আমরা একটু চিত্র ভেবে নিই, ছবির মাধ্যমে ভেবে নিই, তাহলে কি ভাববো ধরে নাও এটা হচ্ছে একটা অঙ্ক। এই অঙ্ক ছেলের সাথে সাথে মেয়েও কেউ ডাকা হলো, তাহলে কি ঘটতে পারে বলো তো? তাহলে ঘটতে পারে এ ছেলে, ওই এ ছেলের সঙ্গে আসতে পারে কে? ডি মেয়েটা, কিংবা এ ছেলের সঙ্গে আসতে পারে ই মেয়েটা, তাই না? এটা ঘটতে পারে। কিংবা এমন হতে পারে বি ছেলেটা, ওর সঙ্গে আসতে পারে ডি মেয়েটা, কিংবা বি এর সঙ্গে আসতে পারে ই মেয়েটা। কিংবা এমনও হতে পারে সি ছেলেটার সঙ্গে বোর্ডে আসতে পারে ডি মেয়েটা, কিংবা সি ছেলেটার সঙ্গে বোর্ডে আসতে পারে ই মেয়েটা। কেমন? তাহলে আমরা এবার দেখব টোটাল কটা ওয়ে আছে। তাহলে আমরা দেখছি
টোটাল ওয়ে কটা। তো এই বোর্ডে এর সঙ্গে ডি মেয়ে আসতে পারে, তাহলে একটা ওয়ে। আবার এর সঙ্গে ই মেয়েটা আসতে পারে, আর একটা ওয়ে। বা বি ছেলেটার সঙ্গে ডি মেয়েটা আসতে পারে, আর একটা ওয়ে। কিংবা বি ছেলের সঙ্গে ই মেয়েটা আসতে পারে, আর একটা ওয়ে। কিংবা সি ছেলের সঙ্গে ডি মেয়ে আসতে পারে, আর একটা ওয়ে। কিংবা সি ছেলের সঙ্গে ই মেয়ে আসতে পারে, আর একটা ওয়ে। টোটাল ওয়ে কটা? 1 2 3 4 5 6, মানে 6 ওয়েজ। এবার এটাকে যদি আমরা একটু অন্যভাবে ভাবি, কীরকমভাবে? দেখো, টোটাল ছেলে কটা? স্যার 3টে। ও মানে কি? আমরা ও মানে জানি গুণ নীতি, তাই গুণ চিহ্ন দিলাম। টোটাল মেয়ে কটা? মেয়ে আছে 2টো। এবার যদি আমরা ক্যালকুলেশন করি 3 দুগুণা 6, তাহলে 6 ওয়েজ। তার মানে এখানে 3জন ছেলে আর 2জন মেয়ের মধ্যে যদি কি করা হয়, একজন একজন করে, একজন ছেলে এবং তার সঙ্গে যদি একজন মেয়েকে ডাকা হয়, এবং বলেছি কিন্তু একজন ছেলের সাথে একজন মেয়েকেও ডাকছো, আর ডাকা হয়, তাহলে কত উপায় রয়েছে, কত উপায়ে ডাকা যাবে? উত্তর হচ্ছে স্যার টোটাল 6 উপায়ে ডাকা যাবে। তো এই হচ্ছে যোগনীতি আর গুণনীতির মধ্যে পার্থক্য বা কনসেপ্ট। আমি চাইবো এই যোগনীতি বা গুণনীতির উপর আরও 2-একটা উদাহরণ দিতে, যাতে আরও পুরো থটটা ক্লিয়ার হয়। কেমন? তো চলো এবার দেখে নিচ্ছি নেক্সট উদাহরণ। এবার দেখো, ধরে নাও এ হচ্ছে তোমার বাড়ি আর বি হচ্ছে তোমার গার্লফ্রেন্ডের বাড়ি। তুমি কি করছো? তুমি তোমার গার্লফ্রেন্ডের বাড়ি যেতে চাইছো। তো রাস্তা কটা আছে? ধরে নিচ্ছি রাস্তা আছে 3টে। কেমন? রাস্তা আছে 3টে। তো তুমি কত উপায়ে তোমার গার্লফ্রেন্ডের বাড়ি যেতে পারবে? তুমি বলবে, ও স্যার আপনি বলছেন কি এ থেকে বিতে আমি যেতে চাইছি, মানে আমি আমার গার্লফ্রেন্ডের বাড়ি যেতে চাইছি, তার রাস্তা কটা বলছেন? তো আমি যদি এ থেকে বিতে যেতে চাই, অবশ্যই স্যার তার রাস্তা হবে 3টে। ক্লিয়ার? 3টে রাস্তা আছে যাওয়ার, 3টা ওয়ে আছে যাওয়ার। স্যার কেমন করে? দেখো, হয় আমি ওই রাস্তা দিয়ে যাব, মানে 1, বা মানে কি? যোগ। আমি এই রাস্তা দিয়ে যাব 1, বা মানে কি? যোগ। আমি এই রাস্তা দিয়ে যাব 1। তার মানে টোটাল কটা রাস্তা পেলাম? 3টে। তাই আমি যোগ বলতে পারি যোগনীতি। এবার যদি বলো, স্যার এটা হচ্ছে আমার বাড়ি, এটা আমার গার্লফ্রেন্ডের বাড়ি। স্যার এবার কিন্তু স্যার প্লিজ সোজা সাপটা যাওয়া যাবে না, বাবা কিন্তু জেনে ফেলেছে, স্যার মেরে ফেলে দেবে। তো এক কাজ করি, আমি বরং অন্য রাস্তা হয়ে যাব, বা হয়তো রাস্তা ছিল, জানাজানিতে রাস্তাটা পুরো কেটে গেছে। তো ভেবে নাও এ থেকে সি এ যাওয়ার রাস্তা হচ্ছে 3টে, আর সি থেকে বিতে যাওয়ার রাস্তা আছে 2টো। এখন কথা হচ্ছে আমি এ থেকে বিতে কত উপায়ে যেতে পারবো? তো দেখো, আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এ থেকে বিতে যাওয়া, তাই না? কিন্তু প্রবলেম একটাই, ডিরেক্ট কোনো রাস্তা নেই যাওয়ার, ঠিক যেমন এখানে ছিল। তাহলে তুমি কেমন করে যাবে? তাহলে দেখো, আমরা এ সি হয়ে বিতে যাব, তাই না? তুমি বলবে, স্যার তাহলে এক কাজ করুন না, আমি এ সি হয়ে আমি বিতে পৌঁছাবো, ঠিক কিনা? ওই রাস্তা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আপনি তো ওই দিয়ে যাবেন মানলাম, তাহলে সম্পর্কটা কেমন হবে? আপনি প্রথমে এ থেকে সিতে যান, ও তারপর আপনি সি থেকে বিতে যান। কেমন? কি বললাম? আগে আপনি এ থেকে সিতে যান, ও। অনেকে বলতে পারে, স্যার আপনি যদি বা দেন এখানে তাহলে কি হবে? তাহলে হবে আপনি এ থেকে সিতে যান, কিংবা যেন না, তাই না? তো বাটা এখানে সুইটেবল না, সুইটেবলটা কি? ও বা এবং। কেমন? তার মানে কি আমাকে যেতেই হবে ওই পারে। তো আগে আমি এ থেকে সিতে গেলাম এবং আমি সি থেকে বিতে গেলাম, মানে যেতেই হচ্ছে আমাকে। এবার লক্ষ্য করো, এ থেকে সিতে যাওয়ার রাস্তা কটা? এ থেকে সিতে যাওয়ার রাস্তা হচ্ছে টোটাল 3টে, তাই 3 লিখলাম। ও, ও মানে কি? ও মানে হচ্ছে গুণনীতির গুণ। আর সি থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা কটা? সি থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা হচ্ছে টোটাল 2টো, তাই 2 দিলাম। তো গণনা করলে আমরা কি পাচ্ছি? 3 দুগুণে 6, 6 ওয়েজ। তার মানে আমি এ থেকে বিতে 6 উপায়ে যেতে পারবো। তো দেখো আমি কত সহজে যোগনীতি আর গুণনীতি কিন্তু ব্যবহার করতে পারলাম। এবার আমি দেখাবো
যোগনীতি আর গুণনীতি একত্রে কেমন করে ব্যবহার করব তার কৌশল। তো দেখো প্রত্যেকে, এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে কি বি পয়েন্ট। কেমন? এটা হচ্ছে আমি আর ধরে নেন আমার গার্লফ্রেন্ড। এবার তুমি কি চাইছো বা আমি কি চাইছি? আমি চাইছি আমি ডিরেক্ট ওখান থেকে ওখানে যেতে চাই, কিন্তু প্রবলেম একটাই, একদম ডিরেক্ট কোনো রাস্তা নেই, ব্যাস মাথা গেল ঘুরে। তো আমাকে কীভাবে যেতে হবে? ধরে নাও এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি। কেমন? এটা হচ্ছে সি, এটা ডি। আচ্ছা, আমি ডিরেক্ট যেতে পারবো না, তবে এ থেকে সি এ যাওয়ার রাস্তা ধরে নাও 3টা, আর সি থেকে বি যাওয়ার রাস্তা ধরে নাও 2টো। একই রকমভাবে এ থেকে ডি যাওয়ার রাস্তা ধরে নাও 4টে, আর ডি থেকে বিতে যাওয়ার রাস্তা ধরে নাও 5টা। কেমন? তাহলে এ থেকে বিতে যাওয়ার টোটাল ওয়ে কটা পাওয়া যাবে? আমি কতগুলো উপায়ে এ থেকে বিতে যেতে পারবো? তো দেখো, যখন তোমরা গণনা করবে, আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে আমাকে এ থেকে যেতে হবে কোথায়? বিতে, তাই না? তো তুমি যদি এ থেকে বিতে যাও, তাহলে তোমার সামনে 2টো রাস্তা আছে যাওয়ার। হয় তুমি এসি হয়ে বিতে যাও, কিংবা তুমি এডি হয়ে বিতে যাও। আর কোনো রাস্তা আছে? নিশ্চয়ই নেই। তার মানে তুমি বলছো স্যার আমি এ সি হয়ে আমি বিতে যাব, এটা একটা উপায় আছে স্যার। কিংবা আমি এ ডি হয়ে আমি বিতে পৌঁছাবো, স্যার এটা আর একটা ওয়ে আছে স্যার। তো এটা হচ্ছে 2টো রাস্তা। তো হয় তুমি ওই দিক দিয়ে যাও কিংবা এদিক দিয়ে যাও। আচ্ছা, যদি ওদিক দিয়ে যাও তাহলে কেসটা কী ঘটছে দেখো। তুমি যদি ওই সাইড দিয়ে যাও, তাহলে তুমি প্রথমে এ থেকে সিতে যাচ্ছ, ও সি থেকে বিতে যাচ্ছ, ব্যাস পৌঁছে গেলে ওখানে। তুমি আগে এ থেকে সিতে যাও এবং তুমি সি থেকে বিতে যাও। আর তুমি যদি ওই রাস্তাতে না গিয়ে যদি এদিক দিয়ে যেতে চাও, তাহলে তুমি আগে এ থেকে ডিতে যাও, ও তারপর তুমি ডি থেকে বিতে যাও। তাহলে আমি এই যাওয়ার যে প্রবণতা ওটাকে ভেঙে নিলাম। এবার তোমরা দেখো এ থেকে সিতে যাওয়ার রাস্তা কটা, আগে ব্র্যাকেট দিলাম। এ থেকে সি যাওয়ার রাস্তা 1টা 2টো 3টে, তাই 3 লিখলাম। ও ও মানে কি? ও মানে হচ্ছে গুণ। কেমন? ও মানে কি? গুণ। এবার দেখো সি থেকে বিতে যাওয়ার রাস্তা কটা? সি থেকে বিতে যাওয়ার রাস্তা হচ্ছে 2টো, তাই 2 দিলাম, ব্র্যাকেট শেষ। বা বা মানে কি? বা মানে হচ্ছে যোগ নীতির যোগ, আবার ব্র্যাকেট স্টার্ট। এবার দেখো এ থেকে ডি, এ থেকে ডি যাওয়ার রাস্তা কটা? 1টা 2টো 3টে 4টে, তাই 4। ও ও মানে কি? ও মানে হচ্ছে গুণ। আবার ডি থেকে বিতে যাওয়ার রাস্তা কটা? ডি থেকে বিতে যাওয়ার রাস্তা হচ্ছে 1টা 2টো 3টা 4টা 5টা, তাই 5, ব্র্যাকেট শেষ। এবার তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কত পাচ্ছ? 6 + 20, তার মানে অ্যান্সার পাচ্ছি কত? 26 ওয়েজ। তার মানে আমরা বুঝে গেলাম, যদি এ থেকে আমি বিতে ডিরেক্ট না যেতে পারি, যদি ওই ভায়া হয়ে যায় বা এ ভায়া হয়ে যায়, তাহলে টোটাল আমি 26টা রাস্তা পাবো বা 26টা উপায় পাবো এখান থেকে ওখানে যাওয়ার। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের যোগনীতি আর গুণনীতির কিছু অঙ্ক। এবারে আমার টার্গেট হবে এই চ্যাপ্টারে বলতেই পারো যে কিছু থিওরম, কিছু উপপাদ্য হচ্ছে ইম্পর্ট্যান্ট। আর সেগুলোকে যদি আমি এন দিয়ে শিখি না, এনটা সংখ্যা, এনটা জিনিস, তাহলে মাথাটা চাক্কর খেয়ে যাবে। ওই জন্য আমরা সাংখ্যীয় মান দিয়ে শিখব, একদম পার্টিকুলার কোনো সংখ্যা নিয়ে শিখব, যাতে আমরা সূত্রও শিখতে পারি, কনসেপ্টে পাই, আর অ্যাপ্লিকেশনেও যেন এগোতে পারি। মানে আমি একটা অঙ্ককে কনসেপ্ট দিয়েও সলভ করতে যেন পারি এবং সূত্র দিয়েও যেন সলভ করতে পারি। ক্লিয়ার? তাই চলো এবার চলে আসছি আমরা গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটার কিছু থিওরম। আগে লিখে নেওয়া অবধি। এবারে আমরা চলে আসছি ফার্স্ট থিওরমে। ফার্স্ট থিওরমটি আমি আগে বললাম এন দিয়ে বোঝাবো না, আমি সাংখ্যীয় মান দিয়ে বোঝাবো এবং একটি প্রবলেমের মাধ্যমে বোঝাবো, যাতে টপিকটাকে ফিল করতে পারো। তো দেখো, আমি এক কাজ করি, আমি প্রথমে নিচ্ছি আসন, সিট। কেমন? আমরা নিচ্ছি প্রথমে আসন। আসন বলতে চলো আমরা চেয়ার এঁকে নিই প্রথমে। কেমন? তো ধরো এটা একটা চেয়ার,
তারপর এটা আর একটা চেয়ার, তারপর এটা আর একটা চেয়ার। আমি টোটাল কিন্তু 3টে চেয়ার এঁকে নিলাম। কেমন? টোটাল আমরা 3টে চেয়ার এঁকে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট আমরা এক কাজ করি, আমরা প্রথমে 3টা ক্যান্ডিডেট নিয়ে নিই। কেমন? তো ধরে নাও এটা একটা ক্যান্ডিডেট, এটা আরেকটা ক্যান্ডিডেট, এটা আরেকটা ক্যান্ডিডেট। কেমন? 3টা ক্যান্ডিডেট। ওকে, এবার কেসটা দেখো কি হচ্ছে। আমাকে বলে দিয়েছে উইদাউট রিপিটেশন, মানে ভেবে নাও এই আসনগুলো হচ্ছে একদম বলতে পারো কলেজের। কেমন? কলেজের, মানে এটা সবচেয়ে ভালো কলেজ। কেমন? এটা তার থেকে একটু কম ভালো কলেজ, আর এটা তার থেকে কম একটু ভালো কলেজ। ক্লিয়ার? বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো ধরে নিচ্ছি এটা এ কলেজ, এটা বি কলেজ, আর এটা সি কলেজ। কেমন? এ হচ্ছে বেস্ট কলেজ, বি হচ্ছে ওর থেকে একটু কম বেস্ট, আর সি হচ্ছে ওদের থেকে কম বেস্ট। তাহলে একটা স্টুডেন্টস কি চাইবে? চাইবে যে আমি ওই কলেজে ভর্তি হই, কি তাই তো? আচ্ছা, তো আসন হচ্ছে একটা করে। এই বেস্ট কলেজে একটা আসন খালি আছে, বি বেস্ট কলেজে একটা আসন খালি আছে, আর সি এই কলেজটাতে একটা আসন খালি আছে। আর ক্যান্ডিডেট কটা? 3টে। এই যে তোমরা বলছো না এদিক ওদিক নিয়ে মেতে আছো, তাকে ওকে নিয়ে মেতে আছো। আরে ভাই, কলেজে মাত্র 3টা সিট রে, আর মারপিট মারপিট, বন্ধুদেরকে নিয়ে মারপিট। ক্লিয়ার? বন্ধু কটা আছে? তোমরা 3জন বন্ধু। আর সিট কটা? 3টা সিট। ক্লিয়ার? আর 3টা মাত্র কলেজ। এটা বেস্ট কলেজ, ওটা ওর থেকে একটু কম বেস্ট, আর এটা ওদের থেকে কম বেস্ট। তার মানে কি, মানুষের চাহিদা থাকবেই, আমি ওটা ফিল আপ করার চেষ্টা করব। যদি কলেজে না চান্স পাই তাহলে ওই কলেজে দৌড় মারবো, যদি না পাই তাহলে ওই কলেজে দৌড় মারবো, কি তাই তো? এবার দেখো এই 3জন ব্যক্তি এই সিটটা কত উপায়ে ফিল আপ করতে পারবে। ক্লিয়ার? আমি কি চাইছি? আমি চাইছি টোটাল ওয়ে কটা, টোটাল ওয়ে কটা, কতগুলো রাস্তা আছে এই সিটগুলোকে ফিল আপ করার। তো প্রথমে ওই 3জন কি বলবে? স্যার আমি ফিল আপ করবো, একটা উপায়। না স্যার আমি বসবো, আর একটা উপায়। না স্যার আমি বসবো, আর একটা উপায়। তো এই 3জনই বলছে আমি বসবো, আমি বসবো, আমি বসবো। তারা বলতে পারবে এই সিটটা কত উপায়ে ফিল আপ হতে পারবে? উত্তর হচ্ছে স্যার 3 উপায়ে ফিল আপ হতে পারবে। কেমন করে? কেমন করে? ও বলছে আমি বসবো, একটা উপায়। ও বলছে না আমি বসবো, আর একটা উপায়। আর ও বলছে না আমি বসবো, আর একটা উপায়। তো টোটাল উপায় হচ্ছে কথা কথা 3টে। তার মানে ওই সিট 3 উপায়ে কিন্তু ফিল আপ হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এদের মধ্যে কেউ না কেউ একজন তো পাবে। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে এই যে ও না ওই সিটটা দখল করে নিল, ও ওই সিটটা পেয়ে গেল। যখনই ও ওই সিটটা পেয়ে গেছে, ইয়াহু, মানে খুব আনন্দিত। তো ও যখন পেয়ে গেছে বা বেস্ট কলেজ, ও কি আর চাইবে আমি ওর থেকে কম বেস্ট কলেজে আমি যোগদান দেবো বা পার্টিসিপেট করবো? নিশ্চয়ই না। ও যখন পেয়ে গেছে ওই কলেজে, ও বলছে ভাই আমি আর যাব না। ওই কারণে আমি একটা শর্ত দিয়েছি, উইদাউট রিপিটেশন, কোনো রিপিট হবে না আর। ও চান্স পেয়ে গেছে, ও বসে গেল। তখন এরা দুজন কি করছে একদম, বা ধরে না ও পেয়ে গেল। কেমন? ধরে নিচ্ছি ও পেয়ে গেল। তখন এরা দুজন শক্তিমানের মতন একদম স্পিডে হাঁটতে শুরু করলো। কেন? এবার আমাকে ওই সিটটা যেন মারপিট করতে হবে। ও তো পেয়ে গেছে, আর ওর টেনশন নেই। এবার বাকি যে 2জন আছে, ওরা 2জন কিন্তু মারপিট করছে ওই সিটটার জন্য, ওই সিটটার জন্য। এখন বলতে পারবে এই সিটটা এই 2জন ক্যান্ডিডেট কত উপায়ে ফিল আপ করতে পারবে? তো দেখো, ও বলছে আমি বসবো স্যার ওই সিটটাতে, আর ও বলছে না স্যার আমি বসবো। তার মানে ওই সিটটা ফিল আপ করার উপায় 2টো, তাই না? ও বলছে স্যার আমি বসবো, একটা উপায়। ও বলছে আমি বসবো, আর একটা উপায়। তো 2 উপায়ে ওই সিটটা কিন্তু ফিল আপ হতে পারে। এবার নিশ্চয়ই 2জনের মধ্যে কেউ না কেউ একজন তো পাবে। তো ধরে নিচ্ছি ও পেয়ে গেল। আর ও যদি বাই চান্স পেয়ে যায়, আর পেয়ে যদি বসে যায়, ফলে আর টেনশান নেই, ফলে টেনশান নেই। এবার ও দৌড় মারলো একদম পাশের কলেজে, তাই না? তখন ও বলছে স্যার আর তো টেনশান নেই, আমি একাই আছি। তাহলে বলতে পারবে ও এই সিটটা কত উপায়ে ফিল আপ করতে পারবে?
ওর সঙ্গে তো আর কম্পিটিশানে কেউ নাই। ও বলছে স্যার আমি একটাই মাত্র উপায় আছে ওই সিটটাকে ফিল আপ করার। তাহলে ওই সিটটা ফিল আপ করা যাবে একটাই মাত্র উপায়ে। এবার তোমরাই দেখো, যখন ও যখন চান্স পেয়ে গেল, ওইও বসে গেল এখানে। তো দেখো এখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু এই সিটগুলোকে ফিল আপ করে ফেললো। কি করলো? তো বলতে পারবে টোটাল ওয়ে কটা হবে? তাহলে এই সিটটা ফিল আপ হয়েছে 3 উপায়ে, এবং এবং মানে কি গুণ, এই সিটটা ফিল আপ হয়েছে 2 উপায়ে, এবং এবং মানে গুণ, এই সিটটা ফিল আপ হয়েছে 1 উপায়ে। তো ক্যালকুলেশন করে আমি যেটা পেলাম এটাই হচ্ছে উত্তর। তো স্টুডেন্টস যখন এটাকে গণনা করে, গণনা দুভাবে করে। একটা কি, একটা ডিরেক্ট বলে স্যার 3 দুগুণে 6 আর 6 একে 6, ডিরেক্ট 6 বলে। আবার কেউ এটাকে একটু স্টাইল করে বলে। কোন স্টাইলে বলে? স্যার 3 ইন্টু 2 ইন্টু 1কে মানুষ ভালোবেসে লিখে ফ্যাক্টোরিয়াল 3। তাহলে আমরা এখানে একটা ভাষা দিতে পারি। ক্লিয়ার? কি ভাষা দেব? আমরা ভাষা দিতে পারি এই 3টা ক্যান্ডিডেট এই 3টা সিট ফিল আপ করতে পারে ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে। কি বললাম? আমরা এখান থেকে কনক্লুশনে পৌঁছাচ্ছি কি 3টি ক্যান্ডিডেট 3টি আসন ফিল আপ করতে পারে বা পূর্ণ করতে পারে কত উপায়ে? ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে। যদি বাই চান্স এখানে 3-এর পরিবর্তে n লিখি, তাহলে এখানেও কি লিখব? ফ্যাক্টোরিয়াল n উপায়ে। তো আমি n-এর গল্পে যাবই না, আমরা এই থটটাকে এভাবে ভাববো, বাট কনসেপ্টটাকে এভাবে নেবে। কেমন? তাহলে কি বললাম? আসন ছিল 3টে। আমি যেহেতু রিপিট করব না, ওই কারণে কলেজগুলোকে মার্ক করে দিয়েছি। এটা সবচাইতে বেস্ট কলেজ, এটা ওর থেকে কম বেস্ট, ওটা তার থেকে কম বেস্ট। মানুষ চাইবেই যে আমি বেস্ট কলেজে ভর্তি হই। তো যখন ক্যান্ডিডেটগুলো দেখছে আমি অংশগ্রহণ করব, ওর সামনে 3টা ওয়ে। যখন একজন চান্স পেয়ে গেল, ও আর কিন্তু রিপিট হচ্ছে না, বাকি 2জন দৌড় মারলো, তো ওদের সামনে 2টো ওয়ে। যখন একজন চান্স পেয়ে গেল, ও রিপিট করলো না, একজন পড়ে থাকলো, ওর সামনে কটা? একটাই ওয়ে। তাহলে এটা 3 উপায়ে ফিল আপ হচ্ছে এবং মানে গুণ, এটা 2 উপায়ে ফিল আপ হচ্ছে এবং মানে গুণ, ওটা 1 উপায়ে ফিল আপ হচ্ছে। এটা মাল্টিপ্লাই করে যা পেলাম ওটা হচ্ছে কি উত্তর। এটাকে ইচ্ছা করলে আমরা 3 ইন্টু 2 ইন্টু 1 গৌণিক টেকনিকে ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে লিখতে পারি। তাহলে কি দেখলাম? এই 3টা ক্যান্ডিডেট ওই 3টা আসন ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে ফিল আপ করতে পারে। এবার আমরা চলে আসছি এখানে আরেকটা তথ্যে, উইথ রিপিটেশন। যদি রিপিট অ্যালাউ থাকতো তখন কি হতো? যেমন যেমন আমি আবার ছবি আঁকছি, দেখে নাও। ধরে নাও এটা একটা কলেজের সিট। কেমন? এটা একটা কলেজের আসন, এটা আর একটা কলেজের আসন, আর এটা আরেকটা কলেজের আসন। টোটাল আমি 3টে কলেজের আসন এঁকে নিলাম। কেমন? তো লিখে ফেলি, এরা হচ্ছে কি আসন। এবার আমি আবার 3টা ক্যান্ডিডেটকে নিচ্ছি। কেমন? আমি আবার ক্যান্ডিডেট নিচ্ছি কটা? 3টে। কেমন? তো ধরে নিচ্ছি এটা একটা ক্যান্ডিডেট, এটা আর একটা ক্যান্ডিডেট, এটা আর একটা ক্যান্ডিডেট। এবার দেখো কেসটা কি ঘটছে। এবার না আমরা কোনোটা উল্লেখ করিনি কোনটা কোন কলেজ। কেমন? একদম পুরো লটারির মতন। কেমন? কলেজগুলোর নাম ঢেকে দিয়েছি। কোনটা কোন কলেজ হতে পারে? এটা হচ্ছে বেস্ট কলেজ, কিংবা হতে পারে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কলেজ। ক্লিয়ার? ফলে কলেজটাকে ঢেকে রেখেছি যেন কেউ এটা ফিল করতে না পারে আমি এই কলেজটা পেলাম। কেমন? মানে কেউ দেখতে না পায় কলেজের নাম। তো দেখো এই 3টে স্টুডেন্ট এই সিটটা কত উপায়ে ফিল আপ করতে পারে? তো দেখো এই 3টা স্টুডেন্ট এই সিটটা ফিল আপ করবে 3 উপায়ে। কারণ ও বলবে স্যার আমি বসবো ওখানে, ও বলবে আমি বসবো স্যার, আর ও বলবে আমি বসবো স্যার। তার মানে ওই সিটটা ফিল আপ করার জন্য 3টা হাত উঠবে, মানে 3 উপায়ে কিন্তু ফিল আপ হবে, তাই না? তার মানে এই একটা উপায়, এই আর একটা উপায়, আর এই আর একটা উপায়, তো 3 উপায়। তার মানে আমরা বলছি এখানে টোটাল ওয়ে, আমরা তো এটা বের করবই,
বাট আমরা বলতে পারি এখানে ওয়ে হচ্ছে কটা, 3টে। এবার এদের মধ্যে কেউ না কেউ তো বসবে। তো ধরে নাও ও কি করলো, ও চান্স পেয়ে গেল, কেমন, আর ও চান্স পেয়ে ওখানে ডান্স মেরে চলে আসলো, মানে ও বসে গেল। যখনই বসলো তখন ওরা কি করছে, ওরা দৌড় মারলো, দৌড় মেরে ওরা এখানে গিয়ে বলছে চল আমরা এবার পার্টিসিপেট করি, কেমন, আমরা এবার পার্টিসিপেট করি। এবার যখনই ওরা পার্টিসিপেট করতে যাচ্ছে তখন ও বলছে আমি তো জানি না এটা কোন কলেজ না কোন কলেজ, দেখা গেলো প্রথমে চান্স পেলাম আর গিয়ে দেখছি সবচেয়ে খারাপ কলেজটা, মহা মুশকিল হয়ে যাবে। তাই রিপিট যেহেতু অ্যালাউ আছে উইথ রিপিটেশান, ও করবে কি, ও স্পাইডারের ম্যানের মতন একদম কি বলতো ঝাঁক মেরে লাফিয়ে চলে আসবে একদম, কেমন, লাফিয়ে চলে আসবে একদম, লাফিয়ে এসে বলছে না আমি আবার অংশগ্রহণ করব, কারণ রিপিট অ্যালাউ আছে। ফলে ও বলছে আমি আবার অংশগ্রহণ করব, ফলে আবার অংশগ্রহণ করছে। যদি আবার অংশগ্রহণ করে তাহলে বলতে পারবে এই সিটটা কত উপায়ে ফিল আপ হবে। তো দেখো ও বলছে হাঁপাতে হাঁপাতে, বাপরে আমি লাফিয়ে আসছি আর আমি ফিল আপ করবো। ও বলছে না আমি ফিল আপ করবো, আর ও বলছে না আমি ফিল আপ করবো। তো আবার কিন্তু ওই সিটটা 3 উপায়ে ফিল আপ হবে, কেমন, ওই সিটটা 3 উপায়ে ফিল আপ হচ্ছে। এবার ধরে নাও ওদের মধ্যে কেউ একজন আবার চান্স পেলো, তোমার দিতে পারো যেটা ইচ্ছা, চলো আমি আবার ওকে দিচ্ছি, নো প্রবলেম। তো ও না আবার চান্স পেয়ে গেল, ও চান্স পেয়ে এখানে ডান্স মেরে চলে আসলো, ক্লিয়ার। এবার ওরা বলছে ঠিক আছে কি করব আমি, চল আমরা ওখানে গিয়ে ওই সিটটার জন্য মারপিট করি। এবার যখনই এরা ওই সিটের জন্য মারপিট করতে গেল, যখন এরা ওই সিটটার জন্য মারপিট করতে গেল তখন ও বলছে আরে ভাই আমি তো জানি না এই সিটটা বা এই কলেজটা কোন কলেজ, কারণ আমাকে তো নাম উল্লেখ করে দেয়নি, হতে পারে আমি হয়তো যে কলেজে আছি ওটাই সবচেয়ে খারাপ কলেজ, ওর থেকে হয়তো ওটাই ভালো কলেজ ছিল। তাই আমি এক কাজ করি, আমি ভাই আবার পার্টিসিপেট করব, কারণ রিপিট অ্যালাউ আছে। তাই ও কী করলো, আবার স্পাইডারম্যানের মতন একদম ঝাঁক মেরে লাফিয়ে একদম চলে আসলো এখানে আবার পার্টিসিপেট করার জন্য। এবার তোমরাই বলো এই 3 জন এই সিটটা কত উপায়ে ফিল আপ করতে পারবে। উত্তর হচ্ছে স্যার আমি বসবো একটা উপায়, আমি বসবো আর একটা উপায়, আমি বসবো আর একটা উপায়, টোটাল 3টে মাত্র উপায় রয়েছে। তাহলে এদের মধ্যে নিশ্চয়ই কেউ একজন পেয়ে গেল, আবার ধরো ওই পেল, তারপর ও গিয়ে এখানে বসে গেল, কেমন। তো লক্ষ্য করো আমরা তাহলে টোটাল ওয়ে কটা পাচ্ছি, তাহলে এই সিটটা ফিল আপ হচ্ছে 3 উপায়ে এবং মানে গুণ, এই সিটটা ফিল আপ হচ্ছে 3 উপায়ে এবং মানে গুণ, এই সিটটা ফিল আপ হচ্ছে 3 উপায়ে। আমরা যদি এটা গণনা করি তাহলে গণনা আমরা দুভাবে বলতে পারি, একটা হচ্ছে 3 তিরিকে 9, 3 9 27, তাহলে 27টা উপায়। আবার কেউ এটাও বলতে পারে যে স্যার ক্যান্ডিডেট 3টে আর সিট হচ্ছে কত 3টে, তাই 3-এর পাওয়ার কত 3, 3 × 3 × 3, তাই 3 পাওয়ার 3। যদি আমরা বলতাম এনটা আসন আর এনটা ক্যান্ডিডেট, তাহলে n⁴n। আমরা এরকম কিন্তু করতে পারি, কেমন। তাহলে আমরা কি বলতে পারি, 3টি ক্যান্ডিডেট 3টি আসন ফিল আপ করে, 3টি ক্যান্ডিডেট 3টি আসন ফিল আপ করে 3⁻³ উপায়ে। খালি এটার সঙ্গে এটার পার্থক্যটা কি, এখানে উইদাউট রিপিটেশান, কেউ রিপিট হবে না 2বার, আর এটা কি উইথ রিপিটেশান, রিপিট অ্যালাউ আছে। আশা করছি তোমরা এই কন্ডিশনটা বা এই থটটা বুঝতে পেরেছ। এবারে আমি করব কি, আমি এবার একটু ক্যান্ডিডেটকে বাড়িয়ে দেব, তখন আমাদের ক্ষেত্রে কি উত্তর আসবে, চলো এবার ওটা নিয়ে আলোচনা করি। আগে লিখে নেওয়া অবধি। এবার দেখো আবার আমরা চলে আসছি সেকেন্ড টেকনিক। এবার সেকেন্ড টেকনিকে কী করব, আগে যেমন দেখো আমরা ক্যান্ডিডেট আমরা আসন সংখ্যা 3টে রেখেছিলাম
আর ক্যান্ডিডেটও 3টে রেখেছিলাম। এবার কিন্তু আসন হচ্ছে 3টে আর ক্যান্ডিডেট বেশি। এটাই তো হয়ে থাকে। দেখবে যখন তোমরা ক্লাস 10-এ পড়তে, তখন দেখবে স্কুলে সিট সংখ্যা লিমিটেড কিন্তু ক্যান্ডিডেট প্রচুর। ওই কারণে অনেক স্টুডেন্টস নিজের পছন্দসই স্কুল পায় না, তাই না? তো দেখো এখানে এবার আসন কটা? আসন হচ্ছে 3টি। আর ক্যান্ডিডেট কটা? ক্যান্ডিডেট হচ্ছে 5 জন। এখন প্রশ্ন হচ্ছে, এই 5 জন ক্যান্ডিডেট এই 3টা সিট কত উপায়ে ফিল আপ করতে পারবে? কেমন? এই 5 জন ক্যান্ডিডেট এই 3টা সিট কত উপায়ে ফিল আপ করতে পারবে? আর আমাকে বলে দিয়েছে উইদাউট রিপিটেশান, কোনো রিপিট হবে না। যে একবার সিটে বসে যাবে ও আর অন্য সিটের জন্য বসতে পাবে না। ক্লিয়ার? তো এর জন্য আগে বলে দিই, তো যাতে তোমাদের ব্রেনটা নিতে পারে। ধরে নিচ্ছি এটা সবচেয়ে বেস্ট কলেজ, তারপরে ওটা, তারপরে ওটা। তার মানে কি, বেস্টের দিক থেকে এ হচ্ছে ফার্স্ট, ও হচ্ছে সেকেন্ড, ও হচ্ছে থার্ড। আবার বলছি, র্যাঙ্কিংয়ের দিক থেকে ও হচ্ছে ফার্স্ট, ও হচ্ছে সেকেন্ড, ও হচ্ছে থার্ড। কেমন? এবার তাহলে আমি এক কাজ করি, নামকরণ করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এবার কেসটা কি ঘটছে, এরা 5 জন স্টুডেন্টস সবে মাধ্যমিক পাস করেছে। এবার ভাবছে আমি একাদশ শ্রেণীতে ভর্তি হব। 3টে ভালো ভালো স্কুল, প্রত্যেকটা স্কুলে একটা করে মাত্র সিট ফাঁকা আছে। আর বন্ধু আছে 5 জন, 5 জন একসঙ্গে মাধ্যমিক দিয়েছিল একটা স্কুল থেকে। দারুণ বন্ধুত্ব, অগাধ বন্ধুত্ব। কিন্তু কিছুক্ষণ পর দেখব বন্ধুত্বের মধ্যে কীরকম ফাটল তৈরি হয়। তো দেখো এই সিটটা কত উপায়ে ফিল আপ হবে? কটা ফ্রেন্ড আছে? 5 জন। ও বলছে আমি ফিল আপ করবো, একটা উপায়। ও বলছে আমি ফিল আপ করবো, আর একটা উপায়। ও বলছে আমি ফিল আপ করবো, আর একটা উপায়। ও বলছে আমি ফিল আপ করবো, আর একটা উপায়। ও বলছে আমি ফিল আপ করবো, আর একটা উপায়। টোটাল ওয়ে কটা? 5টা। তার মানে ভাবো, ও বলছে আমি ফিল আপ করবো, একটা উপায়, দুটো উপায়, 3টা উপায়, 4টে উপায়, 5টা উপায়। টোটাল কিন্তু 5টা উপায়ে এই সিটটা ফিল আপ হবে। এবার এদের মধ্যে কেউ না কেউ একজন তো সিট ফিল আপটা করবেই, তাই না? তো ধরে নিচ্ছি ওই কিন্তু সিট ফিল আপটা করে নিল। এখন ও যখন সিট ফিল আপটা করে নিল না, ও তো জেনে গেছে আমি বেস্ট স্কুলে পেয়ে গেছি চান্স, আর টেনশন নেই। এবারে বাকি যে 4 জন মেম্বার আছে ওরা কি করবে? ওরা দেখবে আমার বন্ধু তো চান্স পেয়ে গেছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা পরের সিটটা যেন মারপিট করি। তার মানে এই যে বাকি যে 4 জন দেখতে পাচ্ছ, ওরা তখন ঝাঁপিয়ে পড়বে এই সিটটার জন্য। কেমন? এই সিটটার জন্য ঝাঁপিয়ে পড়বে। কজন? 4 জন। এখন তোমরা বলবে স্যার ও কি স্পাইডারম্যানের মতো নেমে আসবে? উত্তর না। কারণ কি? উইদাউট রিপিটেশান, রিপিট অ্যালাউ নাই। ওই কারণে ও বলবে ভাই আমি যাব না আর। তাহলে তাহলে এবার এই 4 জন এই সিট কত উপায় ফিল আপ করবে? তো লক্ষ্য করো, ও বলছে স্যার আমি বসবো, একটা উপায়। ও বলছে না স্যার আমি বসবো, আর একটা উপায়। আমি বসবো, আর একটা উপায়। আমি বসবো, আর একটা উপায়। তো এই সিটটা ফিল আপ হবে টোটাল 1টা, 2টো, 3টে, 4টে, 4 উপায়ে। এবার লক্ষ্য করো, এই 4 জনের মধ্যে কেউ না কেউ একজন তো পাবে। তো ধরে নাও ও পেয়ে গেল। আর ও যদি পেয়ে যায় তাহলে ও এই সিটটাতে বসে গেল। আর যখনই ও সিটটাতে বসে গেল, ও জানে যে ওই ভালো কলেজটা একজন পেয়ে গেছে, তারপরের ভালো কলেজটা এটা ছিল, আমি পেয়ে গেছি, আমি ওই কলেজে কিন্তু যাব না। তো ও যেহেতু ওখানে ফিট হয়ে গেল, বসে গেল, আর রিপিট অ্যালাউ নেই, তাই ও কিন্তু আর ওই সিটে যেন মারপিট করবে না। তাহলে বাকি ওর বন্ধুগুলো বলছে যে ও এতদিন ভালো বন্ধু ছিল আর সিট পাওয়ার পর আমাদেরকে ভুলে গেল। এবার এই বাকি 3 জন কিন্তু দৌড় মারল ওই সিটটা ফিল আপ করার জন্য, ওই স্কুলের সিটটা ফিল আপ করার জন্য। এবার এই বন্ধুটা, এই বন্ধুটা, আর এই বন্ধুটা, কেমন? এরা 3 জন এই সিটটা কত উপায় ফিল আপ করতে পারবে? উত্তর হচ্ছে একটা উপায়, দুটো উপায়, 3টে উপায়। টোটাল 3টা উপায় পাচ্ছি। এবার এদের মধ্যে কেউ না কেউ একজন তো পাবে। ধরে নাও ও পেয়ে গেল। আর ও যখনই পেয়ে গেল তখনই ও বলছে হুররে কি মজা। আর বাকি দুজনের লাইফ শেষ, ওরা গিয়ে পরোটা ভাজছে। কেমন? তো লক্ষ্য করো, এই সিটটা ফিল আপ হলো 5 উপায়ে, এবং এই সিটটা ফিল আপ হলো 4 উপায়ে, এবং এই সিটটা ফিল আপ হলো 3 উপায়ে। আমরা এই গণনাটাকে, এই ক্যালকুলেশনটাকে আমি কিন্তু লিখতে পারি দুটো উপায়ে। একটা কোন উপায়ে?
ডিরেক্ট বলতে পারি স্যার 3 4 12, 5 12 60, তাহলে 60 উপায়। আবার এটাকে কেউ একটু স্টাইল করে লিখতে পারে। কেমন করে? দেখো, আমরা পুরোটাকে লিখি আগে 5 গুণিত 4 গুণিত 3। কেমন? 5 গুণিত 4 গুণিত 3 আগে লিখলাম, কিন্তু আমি ইচ্ছা করে 2 গুণিত 1 লিখলাম। ইচ্ছা করে যখন 2 গুণিত 1 লিখলাম, তো হরেও আমি কি লিখছি? 2 গুণিত 1। আমরা এটা লিখে রাখলাম, কারণ 2 ইন্টু 1, 2 ইন্টু 1 কাটলে তো এটাই পড়ে থাকে। স্যার এটা লিখলেন কেন? একটা সম্পর্ক বানানোর জন্য। কীরকম সম্পর্ক? দেখো, উপরটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 5, আর নিচেরটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 2। তুমি বলবে স্যার ফ্যাক্টোরিয়াল 5, আচ্ছা মানলাম 5 জন ছিলেন তাই ফ্যাক্টোরিয়াল 5 লিখলেন, কিন্তু 2 এখানে তো ইনফরমেশান দেওয়াই ছিল দুটো, আসন সংখ্যা আর ক্যান্ডিডেট। কই 3-এর তো কোনো গল্প নাই স্যার, আচ্ছা 2-এর গল্প। তো দেখো এখানে উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5, আর এই 2 পেয়েছি কেমন করে জানো? এই 2টা পেয়েছি 5 থেকে 3 বাদ দিয়ে, 5 থেকে 3 বাদ দিয়ে। তো এটাকেই আমরা একটু ভালোবেসে চুমু দিয়ে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি 5p3। কারণ তোমরা জানো প্রত্যেকে, তোমাদের আমি শিখিয়েছিলাম আগের দিন যে NPR এর যে সূত্রটা কি? উপরের ফ্যাক্টোরিয়াল বাই ডিফারেন্সের ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? ডিফারেন্সের ফ্যাক্টোরিয়াল। তো দেখো আমরা কি করলাম? উপরের ফ্যাক্টোরিয়াল বাই কত? ডিফারেন্সের ফ্যাক্টোরিয়াল। তো আমরা ওটাকেই এরকম লিখতে পারি। ওই জন্য অনেক স্টুডেন্টস কী করে? অনেক স্টুডেন্টস এই বিষয়টাকে কনসেপচুয়ালি ভাবে, আবার অনেক স্টুডেন্টস কী করে? এটাকে ফর্মুলা ভেবে নেয়। 5 জন ক্যান্ডিডেট, 5টা ক্যান্ডিডেট, এই 3টা আসনে বসছে কত উপায়ে? 60 উপায়ে। আবার অনেক স্টুডেন্টস কী করে? ওই থট না ভেবে ওটাকে ফর্মুলার থটে ভাবে। কীরকম থটে ভাবে দেখে নাও। স্টুডেন্টস ভাবে যে ক্যান্ডিডেট কটা? ক্যান্ডিডেট 5টা, তাহলে ক্যান্ডিডেট আছে টোটাল কটা? 5টা, তাহলে 5 লিখলাম। সিট কটা আছে? সিট আছে 3টে, তাহলে 3টে হচ্ছে কটা? সিট, 3টে হচ্ছে সিট। আসন সংখ্যা কত? 3। তাহলে 5 জন ক্যান্ডিডেট ওই 3টা সিট ফিল আপ করবে কত উপায়ে? 5p3 উপায়ে। এই 5p3টাকে যদি ভাঙতে গেলেই আলটিমেটলি কত পাবো? 60, তাহলে 60টি উপায়। কেমন? তো যদি আমাকে বলে যে বাবু যদি 10 জন ক্যান্ডিডেট থাকে আর 3টা যদি সিট থাকে, তাহলে কত উপায়ে বিন্যস্ত হবে? 10p3 উপায়ে। আর যদি কেউ কনসেপচুয়ালি ভাবে তাহলে এইভাবে দেখাতে হবে। তো এই গেল উইদাউট রিপিটেশান হলে মূল কেস। এবার যদি উইথ রিপিটেশান হয় তখন কি হবে? ব্যাস এটা বললেই আমাদের টপিকটা কমপ্লিট হয়ে যাবে, আর নেক্সট দিন ফুল ফর্মে চলে আসবো একটা একটা করে টেকনিক অনুযায়ী টপিক, মানে প্রবলেম সলিউশনে। এবার ধরে নাও আসন সংখ্যা ওই 3টি আসন, আর ক্যান্ডিডেট কটা? 5 জন। চলো আগে ছবিটা এঁকে নিই। তো 3টি আসন, তো ধরে নাও এটা একটা আসন, এটা আরেকটা আসন, আর এটা আরেকটা আসন। টোটাল 3টি আসন, আর ক্যান্ডিডেট কজন? 5 জন। তো ধরে নিচ্ছি এটা একটা ক্যান্ডিডেট, এটা একটা ক্যান্ডিডেট, এটা একটা ক্যান্ডিডেট, এটা একটা ক্যান্ডিডেট, এটা একটা ক্যান্ডিডেট। আমাকে বলে দিয়েছে উইথ রিপিটেশান, রিপিট অ্যালাউ আছে। কেউ যদি একবার বসে যায় পরেরটাতেও কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো দেখো ওই সিটটা কত উপায় ফিল আপ হবে? একটা উপায়, দুটো উপায়, 3টে উপায়, 4টে উপায়, 5টা উপায়। ওই সিটটা ফিল আপ করার উপায় সংখ্যা 5টি। এবার ধরে নাও ও গিয়ে বসে গেল। যদি ও গিয়ে বসেও যায় না, তো যেহেতু রিপিট অ্যালাউ আছে তাই মানছি এরা যতই দৌড়ে গিয়ে ওইখানে দাঁড়াক না কেন, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, যতই দাঁড়াক না কেন, ও করবে কি? ও স্পাইডারম্যানের মতন একদম ঝাঁপিয়ে আসবে
ঝাঁপিয়ে এসে বলবে স্যার যেহেতু রিপিট অ্যালাউ আছে ওই কারণে আমিও স্যার আবার পার্টিসিপেট করব। আবার পার্টিসিপেট করলো। এবার এবার দেখো তো ওই সিটটা কত উপায় ফিল আপ হবে। একটা উপায়, দুটো উপায়, তিনটে উপায়, চারটে উপায়, পাঁচটা উপায়। তার মানে এই সিটটাও 5 উপায় ফিল আপ হচ্ছে। এবার ধরে নাও তর্কের খাতিরে যে ও না পেয়ে গেল, ও এই সিটটা দখল করে নিল, কারণ কেউ না কেউ একজন এই সিটটা দখল করবে, ধরো ও পেল। তাহলে কি হবে, বাকি যে 4জন আছে ওই 4জন কি করবে, ওই সিটটা ফিল আপ করার জন্য একদম দৌড় মারল। 1জন, 2জন, 3জন আর 4জন। এবার ও বলবে ভাইরে দেখ রিপিট যেহেতু অ্যালাউ আছে আমি কেন ছাড়বো এরকম সুযোগ, আমি আবার কিন্তু পার্টিসিপেট করব। আর যখনই পার্টিসিপেট করবে আবার ও আসলো। এবার দেখব কত উপায়ে এই সিটটা ফিল আপ হচ্ছে। তো দেখো আবার একটা উপায়, দুটো উপায়, তিনটে উপায়, চারটে উপায়, পাঁচটা উপায়, তার মানে 5 উপায়ে। যদি আমি একবার ভালো করে দেখি এই সিটটা ফিল আপ হচ্ছে 5 উপায়ে, এবং এই সিটটা ফিল আপ হচ্ছে 5 উপায়ে, এবং এই সিটটা ফিল আপ হচ্ছে, কারণ কেউ না কেউ একজন তো পাবে, এই সিটটা ফিল আপ হচ্ছে 5 উপায়ে। তাহলে 5 × 5 × 5 এটা হচ্ছে উত্তর। কেমন? তো আমরা এর ক্যালকুলেশনটাকে দুরকমভাবে বলতে পারি। একটা কীরকম, 5 × 5 = 25, 5 × 25 = 125, তাহলে 125 উপায়। আবার কেউ এরকমও বলতে পারে কটা 5 রয়েছে, 5 রয়েছে 3টে, 5-এর পাওয়ার 3। তো এটাকেই স্টুডেন্ট কেমন করে ভাবতে পারে, দেখো এই 5-এর পরিচয় ক্যান্ডিডেট কটা, আর 3-এর পরিচয় সিট কটা, ঠিক কিনা? এখানে 5-এর পরিচয় ক্যান্ডিডেট কটা, তার মানে আমি বুঝতে পারছি 5 জন ক্যান্ডিডেট আর সিট 3টে, তাই 5-এর পাওয়ার 3 উত্তর। বাট কেউ যদি মনে করে আমি পুরো কনসেপচুয়ালি কেমন করে ভাববো এরকম, আর সূত্রে কেমন ভাববো এরকম। তো যখন আমরা অঙ্ক করব তখন কোথায় সূত্র প্রয়োগ করব আর কোথায় কনসেপ্ট খাটিয়ে করব, আমি দুরকম কৌশল, দুরকম টেকনিক তোমাদের দেখিয়ে দেবো, যাতে তোমাদের এই পুরো ফান্ডা, পুরো টপিক যেন জলের মতন ক্লিয়ার হয়ে যায়। আশা করছি আজকের এই বিন্যাসের ফান্ডাটা বুঝতে পেরেছ। যদি কারো কোনো রকম কোনো টাফ লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, কেমন বুঝলে অবশ্যই সেটাও কমেন্ট সেকশানে জানাবে। ক্লিয়ার? প্রিয় ভাই বোনেরা, তোমাদের নেক্সট ডে এই চ্যাপ্টারের উপর এবার পার্ট বাই পার্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।